আজ থেকে ৯৮ বছর আগে একটা সেতু তৈরি হয় গঙ্গার উপর। আপনি বিবেকানন্দ সেতু চেনেন? অনেকেই হয়তো চিনতে পারেননি। সকলের কাছে পরিচিত বালি ব্রিজ হিসেবে। একদম প্রথমে এই ব্রিজের নাম ছিল উইলিংডন সেতু নামে, তবে বর্তমানে বিবেকানন্দ সেতু নামেই ডাকা হয় এই সেতুটিকে। বয়সের প্রশ্নে বিবেকানন্দ সেতু হাওড়া সেতুর থেকেও ১১ বছরের বড় এবং দ্বিতীয় হুগলি সেতুর চেয়ে প্রায় ৬০ বছরের বেশি পুরনো। রায়বাহাদুর জগমল রাজা ১৯২৬ সালে এই সেতু তৈরির কাজ শুরু করেছিলেন। উনি ছিলেন গুজরাতের কচ্ছ এলাকার বাসিন্দা ও রেলের ঠিকাদার এবং ব্যবসায়ী। সেতুর নির্মাণ কাজের জন্য গুজরাতের কচ্ছ থেকে নিয়ে আসা হয়েছিল ২০০ জন দক্ষ কারিগরদের। ব্রিজের ভিত তৈরি করার জন্য সেই সময় গঙ্গার নিচে ১০০ ফুট গভীর পাতকুয়া তৈরি করা হয়েছিল। তার উপরে স্তম্ভ বানানো হয়েছিল স্টিল ও কংক্রিট দিয়ে। সেই সময় এই সেতু নির্মাণে খরচ হয়েছিল প্রায় ১ কোটি টাকা। এই সেতুর গঠনশৈলী অত্যন্ত অনবদ্য। ভাবুন, ১৯২৬ সালে এইরকম একটা ব্রিজের ডিজাইন করা। কি অবাক হচ্ছেন তো? হ্যাঁ, যে ব্রিজের উপর দিয়ে রেল এবং পণ্যবাহী গাড়ি একই সাথে যাবে। কতটা পণ্ডিত লোক না হলে এই লোড ক্যালকুলেশন করা সম্ভব একবার ভাবুন। ৭৭০ মিটার দৈর্ঘ্য লোহার কাঠামো দিয়ে তৈরি সেতুটি। সেতুর উপর দুদিকে রাস্তা আর মাঝে রয়েছে শিয়ালদহ ডানকুনি শাখার রেল লাইন। রেলের ইতিহাস বলছে এই সেতুর উপর দিয়ে প্রথমবার হুগলি নদী পারাপার করেছিল ট্রেন। ১৯৩১ সালের ২৯শে ডিসেম্বর গঙ্গার উপরে উদ্বোধন করা হয়েছিল এই রেল ও সড়ক ব্রিজের। এই বালি ব্রিজের দুই প্রান্তে রয়েছে ৪টি ঘর, আর তার পাশ দিয়ে নেমে গেছে ব্রিজের নিচে যাওয়ার ৪টে সিঁড়ি। আগে নাকি সেতু নির্মাণের পরে ওই ঘরগুলি থেকে টোল আদায় করা হতো, তবে পরবর্তীকালে রক্ষণাবেক্ষণের অভাবে সেই ঘর সিঁড়ি সবই আজ ভেঙে গেছে। যাই হোক, এই অজানাকে আমরা জানলাম, যেটা আমাদের বিবেকানন্দ সেতু নামে এখন সবাই জানি। তো আসুন এরকম অজানাকে আমরা জানতে থাকি। জানতে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।